আমার দিকে তাকান আপনি। আমা আপনি নতুন নতুন জামা পরবেন না? ঈদের দিন এটা পরে না পরের মতো নাচবেন? এই টাকার গরম থাকস তুই, তুই মানুষে মানুষ মনে করস না? এর লেখা আল্লাহ যা করে ভালো লেখা করে। আল্লাহ এর লেখা তোর কোনো সন্তান দেয় নাই, তোরে মা ডাক শোনায় নাই। আমি তোর অভিশাপ দিতেছি, আল্লাহ তোর বিচার করব। তুই কোনোদিন কারো ঘরে সুখ দিতে পারবি না, কোনোদিন সন্তানের মা হইতে পারবি না তুই। আল্লাহ তোর এই দুনিয়াতেই বিচার করব। তোর মতো অহংকারী মহিলার মুখে ফুটো দিলাম। আম্মাজান, আম্মাজান তাড়াতাড়ি আয়েন। আপনি লেখা তো আমার ঈদের নামাজে দেরি হয়ে যাব। আমি আপনার লেখা রয়েছি আম্মাজান। আমার আম্মাজান তাড়াতাড়ি আহেন। আব্বা আমার সুন্দর লাগতেছে না? আয় হায়, আমার আম্মাজান কি কয় খালি সুন্দর? আমার আম্মাজানটা তো একদম পরীর মতো লাগতেছে। আম্মাজান জামাটা আপনার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। গত ঈদে এই জামার কথাই কইছিলাম। কত ঈদে না আমার হাতে তো টাকা ছিল না আম্মাজান, এর লিগে আপনার নতুন জামা এনে দিতে পারিনি। এইবার টাকা পাওয়ার লগে লগে আমার আম্মাজানের লিগে আমি নতুন জামা আনছি। দেখছো আমগো মিম সোনামরিরে একেবারে আসমানের পরীর লাহান লাগতাছে। মা, আমি নতুন জামা পরে পরি হয়ে গেছে, এখন দেখো আমি কেমনে উড়ি। মা মা মা, কি হইছে মা? বেশি খারাপ লাগতাছে? মা আব্বা বাড়িতে আসে নাই। না, আব্বারে দিয়ে কি করবা? রোজা কি বেশি খারাপ লাগতাছে? বেশি খারাপ লাগলে রোজা ভাঙে ফেলো মা। আমি রোজা ভাঙবো না, আমি একটা স্বপ্ন দেখছি। আয় হায়, কি কয় আমার আম্মাজান? হ্যাঁ আম্মাজান, আপনি কি স্বপ্ন দেখছেন? স্বপ্নে দেখি তুমি আমার লেগে নতুন জামা কিনে নিয়ে এসো। সেই জামা পরা আমি পরীর মতো উঠতেছি। এইটা স্বপ্ন দেখছো? আচ্ছা, এইবার ঈদের সময় আমার আম্মাজানের লেগে আমি নতুন জামা নিয়ে আসবো। হ্যাঁ, আর ওইটা পইরা আমার আম্মাজান পরীর মতো উঠবো। ঠিক আছে আম্মাজান? আমার আম্মাজান কি আজকে রোজা রাখছে? হ্যাঁ, কতবার কইছি খারাপ লাগলে রোজা ভাঙে ফেলতে, কিন্তু ভাঙবো না। মসজিদের ইমাম সাহেব কইছে একটা রোজা ভাঙলে তার বদলে 60টা রোজা রাখতে হয়। এত রোজা রাখবো কেমনে মা? আম্মাজান, এই হাদিস আপনার লেখা না, এটা জাগরুকের রোজা ফরজ আছে অগলিকা। আমার উপর রোজা ফরজ হয় নাই কেন? তোমার তো মাত্র 7 বছর চলে মা। 10-12 বছর বয়স হলে যখন মেয়ে লোকেরা সাবালক হয় তখন তার উপর রোজা ফরজ হয়। 15টা রোজার মধ্যে তুমি 8টা রোজাই ছিল, আর থাকতে হইব না মা। আম্মাজান, আপনি যদি এমনি করে রোজা রাখেন পর আপনি শরীরে তো দুর্বল হয়ে যাবো। না, আমি রোজা রাখুমি। মসজিদের ইমাম সাহেব কইছে যারা রোজা না থাকে তাকে নাকি ঈদ হয় না। আমি যদি রোজা না রাখি তাহলে তো আমারও ঈদ হইব না, তাহলে তো আমি নতুন জামা পাবো না। তোমার এই মাইয়ারে নিয়ে আমি আর পারি না। একটা কথা বলে 10টা কথার উত্তর দেয়। তুমি তোমার মাইয়ারে বুঝাও। এই শরীরে রোজা রেখা যদি অসুস্থ হয়ে পড়ে, কোন আবার কোন বিপদ হয় আল্লাহই জানে। আরে আল্লাহ বালাই কি কও, আমার আম্মাজানের কিছু হইব না। আম্মাজান অনেকগুলো রোজা রাখছেন না, আর রাখতে পারেন, আবার শেষেরটা রাখেন। হ্যাঁ, না, আমি রোজা সবগুলোই রাখবো। আমার লক্ষ্মী মা না জিদ করতে হয় না, বাবা মার কথা শুনতে হয়, তাইলে আল্লাহও খুশি হয়। আব্বা, তোমার না কইছি আমার নাম ধরে রাখবা, খালি আম্মাজান করে ডাক দাও কেন? আহারে, আপনি তোমার আম্মা জানন, এর লেগে আপনার আমি আম্মা জান করে ডাকি। আপনি যেই বছর হইছেন
এর আগের বছর আপনার দাদি মানে আমার আম্মাজান মারা গেছে, কিন্তু আমার আম্মাজান মরার আগে কইছে যে আব্বা রে আমি আবার তোর কাছে ফিরামু। হ্যাঁ, আমার আম্মাজান আপনার রূপে ফিরাইছে, এর লেগে আপনার আমি আম্মাজান ডাকি। পাপের কথা কোন কেন? ইসলাম ধর্মে কি পুনর্জন্ম বলে কিছু আছে? তোমার মাইয়া তুমি যা খুশি ডাকো না, মানা করতে কি? আব্বা ইফতারে আর কতক্ষণ বাকি আছে? আম্মাজান ওহনো তো আসর রাজান দেয়নি, আরো ঘন্টা দুয়েক বাকি আছে। তাইলে আমি খেলতে যাই। এই মিম, যাইস না। তোমার এই মাইরে নিয়ে আমি আর পারি না। একদম তোমার মতো হইছে, কোনো কথা শুনে না। তোমার মতো হইছে। আচ্ছা থাক, আমার মতো হইছে। এই তুমি আমাকে মৈত্যের মেয়ে না? আমার আব্বার নাম মুইত্তা না, আমার আব্বার নাম মতিন মিয়া। ওরে আমার আল্লাহ, আমার ভুল হয়ে গেছে আম্মা। তোমার নামটা কি? আমার নাম মরিয়ম আক্তার মিম। খুব সুন্দর নাম। তা তোমার মুখ কেমন শুকনো লাগতেছে কেন মিম? দুপুর কিছু খাও নাই? আমি রোজা রাখছি, আমি কেমনে খাবো? সুবহানাল্লাহ, তুমি রোজা রাখছো? খুব ভালো, আল্লাহ তোমার বাঁচায় রাখো। তা মিম, তুমি কি আমার চেনো? হ্যাঁ চিনি, আপনি এলাই সাহেব। আপনার অনেক টাকা, আপনি অনেক বড়লোক মানুষ। ওরে আল্লাহ, তুমি যদি সব জানো। আচ্ছা, আমি কি হই তোমার, তুমি কি জানো? হ্যাঁ, আপনি এলাই সাহেব হন। এলাহি সাহেব না, আমি তোমার এলাহি চাচা। তুমি আমাকে চাচা বলে ডাকবা। আপনার ব্যাগে এগুলা কি? এগুলা কি ইফতারের সময় খাবেন? হ, খাও। তোমার কিছু আলু চপ আর বেগুন দিয়ে আমি। না, আমি নিব না। আমার আব্বা কইছে কেউ কিছু দিলে নিতে না। মিম, শোনো আম্মা, আমি তোমার কাকা হই। আমি যদি তোমার কিছু দেই, তোমার আব্বা তোমার কিচ্ছু বলবে না। না, আমি নিব না। মতিন যেমন মেয়েটা তেমনই বানাইছে। আল্লাহ মেয়েটার বাসায় রাখুক। লালা, এই নাও ইফতারি রেডি করো। এই তোমাকে না বলেছি রাস্তাঘাটের এইসব খাবার আমার জন্য নিয়ে আসবে না? দেখলে আমার গা ঘিন ঘিন করে। আমার লাগে না, এসব খেয়ে আমি বড় হয়েছি। এই জন্যই গরিব মিসকিনদের মতো স্বভাব তোমার ভিতর থেকে যায় না। তোমাকে নিয়ে ঢাকা শহরে থাকলেই আমি বড়লোক হয়ে গেলাম। নয়তো কি, এই নোংরা গ্রামে কেউ থাকে? তোমার জন্য তো থাকতে হয়। বিয়ের পরে কয়েক বছর থাকলাম তো ঢাকায়, থাকিনি? আজ এই ফ্ল্যাটের ভাবি এসে তোমার সম্পর্কে কমপ্লেন করবে, কাল ওই ফ্ল্যাটের মালিক এসে তোমার সম্পর্কে কমপ্লেন করবে, এমনকি ফ্ল্যাটের দারোয়ান পর্যন্ত তোমার সম্পর্কে কমপ্লেন করে। এখন এই জন্যে এই বিশাল বাড়িতে এসেছি, যাতে তোমার সম্পর্কে কেউ কোনো কমপ্লেন না করতে পারে। হয়েছে হয়েছে, রোজা রেখে আর মিথ্যে বলতে হবে না। রোজা রেখে আমি মিথ্যা বলি না, রোজা রেখে তুমি মিথ্যা বলো? প্রথম রোজা তো ছিলাম, আবার শেষেরটা থাকবো, তাহলে তো হবে। হ্যাঁ, খুব হবে। আচ্ছা, কতবার বলেছি রোজা রাখো, ঠিক মতো নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, তারপরে যদি আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকায়, আমাদের একটা সন্তান দেয়। এই সন্তানের জন্য তো বেহুশ হয়ে যাচ্ছে কেন? আমি কি বুড়ি হয়ে যাচ্ছি? বেহুশ হবো না কেন? বিয়ের 10 বছর পার হয়ে যাচ্ছে। তাছাড়া তোমার সমস্যা আছে। বেশি সমস্যা হলে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করে আসবো। এই মহিলার মানুষ হবে না। এই শোনো, আগে থেকে বলে রাখি, এবার ঈদ আমি ঢাকায় করব, আর চাঁদ রাতে বিশাল পার্টি করব। তোমার যা খুশি তাই করো, আমি সারা মাস রোজা থেকে এই পার্টি করতে পারবো না। এখন নাও ইফতারটা রেডি করো, আমি উজু করে আসছি। আমি এইসব বাজে ইফতার রেডি করতে পারবো না। এই মহিলারে বিয়ে করে আমার জীবনটা একদম সারকার হয়ে গেল। আব্বা বিকালে যখন খেলতে যেতেছিলাম, তখন এলাই চাচা আমারে ইফতার দিতে চাইছিল, আলুর চপ আর বেগুনি। তোমারে আলুর চপ আর বেগুনি দিতে চাইবো কেন মা? তুমি কি চাইছিলা মা? না, আমি চাই নাই, আমি রোজা রাখছি শুন না, সে দিতে চাইছিল, আমি নেই নাই।
খুব ভালো করছো মা, মাইছে যদি দয়া করে কিছু দিতে চাই জীবনও নিবা না। হ্যাঁ আম্মা জান, আমার আলুর চপ আর বেগুনি আইনা দিবা, আমি কালকে ইফতারের সময় খাবো। আইসা আম্মা জান, ইনশাল্লাহ আইনা দিমু। হ্যাঁ আজকে একটু এডি দিয়া খায়ালো মা। হ্যাঁ ইফতার সামনে নিয়ে এত কথা কইতে হয় না মা। আমি কি তাইলে চুপ করে বসে থাকবো? এমনি আমার খিদা লাগছে, আর চুপ করে বসে থাকলে সময় যাইতে চায় না। ইফতারের আগে দোয়া পড়তে হয় মা। আব্বা তুমি যখন দোয়া পড়বা আমিও তোমার সাথে দোয়া পড়বো। আচ্ছা মা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া আযাবান নার, কিলা জবর কবর, কিলা জবর হাসর, কিলা জবর ফুলসিরাত, কিলা জবর নার, কিলা জবর মিজান। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঘুমাইছো? ঘুমাইনি, আমার আম্মা জান ঘুমাইছে। ঘরে চাল তেল পেঁয়াজ কিছুই নাই, কাল বাজার না করলে আমরা খামু কি? কি করবো কম, রোজা রমজানের দিন, মানুষে তো এমনি কাম করতে চায় না। 2 দিন পরে ঈদ, গত ঈদে ভাইয়াটারে একটা জামা কিনে দিতে পারি নাই। এইবার যদি একটা জামা কিনে না দিতে পারি আমার আম্মা জানবে, আমি তাহলে আমি নিজে কেমনি শান্তি পাবো কও? তোমারে তো কোনো কথা বলে কথা শোনো না। কত বাড়িতে কাজের জন্য কয়, এক একটা কাজের জন্য নাকি 800 টাকা কইরা দেয়। 2-3টা বাড়িতে কাজ করলেই তো কত টাকা হয়। তোমার জন্য এই কাজে যাইতে পারি না। ছোটবেলায় দেখতাম আব্বু ভাই দুনিয়ার বাইরে কাম করে, আর এখন আমি নিজেই মানুষের ভাই 3 মজুরের কাম করি। লজ্জা সরবের মাথা খাই আমি নিজের এলে কাম করি, কিন্তু তোমার আমি কেমনে মানুষের ভাই কাম করতে দিই কও বউ? আগের দিন দইটা বসে থাকলে না খেয়ে মরতে হইব, আর এমনি রাইতের পর রাত চোখের পানি ফেলতে হইব। আসলে ওরা কপাল আমার, জানো না, পারি মানুষের মতো সিটারি বাটপারি করতে, না পারি মানুষ ঠকাইতে। যে দিনকাল পড়ছে, চুরি চামারি সিটারি বাটপারি না করলে টাকা কামানো যায় না, আর বাড়িতে দালানো ওঠে না। আমার দিয়ে এগুলো হইব না রে বউ, চুরি চামারি সিটার বাটপারি আমি করতে পারবো না। আমি কি তোমার এগুলা করতে কইছি? সেরই সময় হয়ে যাবো, ঘুমাও। হ্যাঁ, ঘুমাই। এলাই ভাই, এলাই ভাই, এলাই ভাই, এলাই ভাই, ভাই কি বাইত নাই? এলাই ভাবি, এই লাইলা ভাবি, লাইলা ভাবি। এই তুই কাকে ভাবি বলে ডাকছিস? কে ভাবি? আপনার ভাবি কইতাছি। এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে ভাবি বলে ডাকছিস কেন? ম্যাডাম বলে ডাকবি। এই ছোটবেলা থেকে এলাই বাইরে তো আমরা ভাই ডাকি, এই সম্পর্কে আপনি এলাই ভাইয়ের বুঝুন, আপনি তো ভাবি হন, এর লিগা ভাবি ডাকছে আর কি। ভাবি আবার ভাবি বলে ডাকে? এই ছোট লোকের বাচ্চা, তোর কি যোগ্যতা আছে আমাকে ভাবি বলে ডাকার? আজ আসুক বাড়িতে। এইসব গরিব ছোট লোকগুলো কি করে বাড়িতে আসে আজকে আমার জানার দরকার আছে। বুঝতে পেরেছি, কাজ শেষ হয়ে গেছে, যা পরে এসে টাকা নিয়ে যাস। যা এখন বেরো বাড়ি থেকে। এই তুমি ওর সাথে এই ধরনের আচরণ করছো কেন? হ্যাঁ, কি করব? মাথায় নিয়ে নাচবো? হাতির মতো শরীর না থাকলে ঠিকই মাথায় নিয়ে নাচতাম। তুমি চুপ থাকো। কি হয়েছে এর মধ্যে? না ভাইজান, হইছে কি, আমার কাম তো শেষ, রোজের টাকাটা লেগে আপনার একটু ডাকতেছিলাম আর কি। তোর কাজ শেষ হয়ে গেছে? জি। এই নে। আচ্ছা ভাইজান, আমি তো লাই। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
এই তুমি মানুষকে তো ছোট করে দেখো কেন? হ্যাঁ, ছোট লোককে ছোট করে দেখবো না তো কি করব? সালাম ভাই, আমারে 3 কেজি চাল, 250 গ্রাম ডাল, আধা কেজি আলু আর 10 টাকার শুকনো মরিচ দাও না। বাজার ধরে নিতে আইছস, পরে টাকা লইছস, আগের তো 1730 টাকা বাকি ভালো রাখছস, দেই দিতাছি করে করে 5 মাস ধরে ঘুরাইতেছস। ভাই গো, গ্রামের কাজ কামের যে অবস্থা, একদিন কাম করলে 2 দিন বয়ে থাকতে হয়। আর জিনিসপত্র যে দাম, 2-4 পয়সা ইনকাম যাই করি সব তো তোমার দোকানে দিয়ে যে মাল কিনতে কিনতে শেষ। নরম নরম কথা কই আমার মন গলাইতে পারবি না। আমরা মানুষ সরাই খাই। তোরা কতবার করে কইলাম 100-200 টাকা করে দিয়া তুই টাকাটা কমা। না, ওটা তুই করলি না। ভাই গো, রোজার মাসটা শেষ হোক, সামনে তুই ঈদ, ঈদের পরে তোমার সব বাকি ভাতটা আমি পরিশোধ করে দেবো। অহন মালগুলা দাও ভাই আমার। হ্যালো, 3 কেজি চাউল 195 টাকা, আর 250 গ্রাম তেল 50 টাকা, আর আধা কেজি আলু 15 টাকা, আর 10 টাকা শুকনা মরিচ। মোট 270 টাকা হইছে। দে টাকা দে। দিতেছি। আচ্ছা, এখনকার 270 টাকা বাদ দিলে আর 230 টাকা থাকে, ওটা বাকির খাতে ওটা রাখলাম। তাহলে তোর কাছে পাবো আর 1500 টাকা। ভাই গো, সালাম ভাই, তুমি এটা করো না ভাই। আমি তো কইলাম ঈদের পরে যত বাকি আছে সব পরিশোধ করে দেবো। এই টাকাটা এখন আমার ফিরে দাও ভাই। তোর টাকা মায়া আছে, আমার টাকা মায়া নাই। যা, 1 টাকা পাবি না, জান দে। ভাই, ভাই গো, সামনে একটা ঈদ, মাইয়াটা না একটা নতুন জামা কিনতে চাইছে। এখন থেকে একটু একটু করে টাকা জমাইতেছি, ওর একটা নতুন ঈদের জামা কিনে দেব। তুমি তুমি টাকাটা ফিরে দাও ভাই। শোন, দয়া করে বাজার দিছি, পুরো টাকা তো আর বাকি খাতা জমা রাখি নাই, এটাই তো বেশি। কাইন্দা মইরা গেল, আর 1 টাকা পাবি না। আচ্ছা ঠিক আছে ভাই, টাকা দেওয়া লাগবো না। আমার না 30 টাকা দাও। আমার মাইয়াটা আলু চপ আর বেগুনি খেতে চাইছে, তো ওর লেগে আলু চপ বেগুনি লয়ে যাই। হ্যালো, 10 টাকা তোর এমনি দিলাম, যা তো, আর তোমার সামনে যা। যা। আম্মাজান, আমার আম্মাজান কই? আম্মাজান, এই তো আমার আম্মাজান। এলেন আম্মাজান, আপনার লেগে আলু চপ বেগুনি পেঁয়াজ এগুলো লইছি। আমি তো রোজা নাই, এগুলো আনছো কেন? হায় হায়, আমার আম্মাজান কইছে এর লেগে আনছি। আমার আম্মাজান খাইবো, রোজা রাখেন না তো কি হইছে? আমি এগুলো রাইখা দেই, কালকে ইফতারের সময় খাবো। এগুলো রাইখে দিলে নষ্ট হয়ে যাবো মা। তুমি সুন্দর করে রাইখা দিবা, নষ্ট হইব না। আহারে আম্মাজান, আপনার কইলাম না আপনার রোজা রাখতে হইব না, একদম শেষটা রাখলে আপনার পুরো 30টা হয়ে যাব। না, আমি রোজা রাখুনি। আচ্ছা আম্মাজান, আপনি যেটা ভালো মনে করেন আপনি রাখেন। আজকে এগুলা খান, কালকে আমার আইনা দেবো। মা, আমার কাল সেরি সময় ডাক দিবা, আমি কাল রোজা রাখুম। দেখছো এত জিদ হইছে মাইয়াটার, যা করবে বাপের মতো সেইটাই করে ছাড়বে। এটা কি কইলে বউ? আমি তোমার যে ডরাই, আমি আবার জিদ করলাম কবে? অত বুঝতে হইবে না। আসলে আজান দিছে, যাও নামাজ পড়াও। আচ্ছা যাইতেছি। আম্মাজান এলেন, আপনি খেলেন আর এগুলা খান। হ্যাঁ, না, তোমাকে লাগে ইফতারের সময় খাবো একবার। আহারে আমার লক্ষ্মী রে। আচ্ছা যাও আম্মাজান, রইল ভিতরে যাও, আমি নামাজটা পড়ে। এই ওঠো ওঠো, মিমের আব্বা। আম্মাজান উঠে যাবো না, আস্তে ডাকুন। মা, তোমরা সেহরি খায় ফেলছো? আমার ডাকলা না, আমি কইছিলাম না আমি রোজা রাখুম। নাই একটা তরকারি, আমার মাইয়ের আমি কেমনে মরিচ পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাওয়াই রোজা রাখবো? মা, আমার বান্ধবী কলি আছে না, কইছে সেহরির সময় পান্তা ভাত খাইলে নাকি শরীর ঠান্ডা থাকে, গলাও শুকায় না। মারে, আমি তোর এমন ব্যর্থ বাপ,
আমি আমার আম্মা জানটা ঠিক মতো 2 বেলা খাওয়ানো দিতে পারি না। আমার আপনি মাফ করে দেন আম্মা জান, আমার আপনি মাফ করে দেন। আব্বা তুমি কাঁদো না। আব্বা আমি জাগোর সাথে খেলি, তাগো আব্বা নাকি তোমার মতো আদর করে না। আরে আমার তো মনেই আসিল না, আজ মুরগিতে একটা ডিম দিছে। মা বস একটু, আমি ডিমটা বাইজে নিয়ে আসি। যাও তাড়াতাড়ি লয়ে আয়। আব্বা হ্যাঁ মা। আর কয়টা রোজা বাকি আছে? আম্মা জান আজকে খাইলে তো 27 হইব, তাইলে ধরেন আর যদি রোজা 30টা হয় তাইলে 4 দিন বাকি আছে, আর যদি রোজা হয় 29টা তাহলে 3 দিন বাকি আছে। আব্বা তাহলে আমার নতুন জামা কবে কিনবা? কও না আব্বা, কবে কিনবা? আম্মা জান আপনি না কইছিলেন যে ঈদের আগের দিন কিনবেন সানরাইতে জামাটা, আপনার জামাটা তাহলে সানরাইতে কিনে দেব। হ্যাঁ আম্মা জান। আব্বা আমিও তোমার সাথে যামু জামা কেনার সময়। আইসা আম্মা জান আপনারে লই আই যাবো জামা কিনতে। এই যে চলে আইছে। এই নে মা, ডিম ভাজা দিয়ে ভাত খা। দাও দাও দাও, আমার মায়ের খাওয়াই দাও ডিম ভাজা দিয়া। কি গ্যারান বেড়েছে ডিমের। খাওয়া। সুরস্তা দাদা, আমার একটা কামের ব্যবস্থা করে দাও না দাদা। কাজ করবো এখন নাই রে। তুমি না কইছিলা তোমার বাড়ির লাড়কে চূড়া করবা, অন্য মানুষের যা দাও আমার এখানে 200 টাকা কম দিও, তারপর একটু লাড়কে চূড়াটা আমার বাড়িতে দাও না আরে দাদা। শোন না, লাকড়ি যা ছিল সব তো বিক্রি করে ফেলেছে, আর কাজকর্ম যখন থাকে সব সময় তোরই ডাকি আমি। যাই বাজারে যাই, সামনে ঈদ না, পোলাপটি লেগে জামা কাপড় কিনতে হবে। যাই হ্যাঁ। আল্লাহ গো, অন্য ধর্মের মানুষ হেরাও হেগো বাচ্চা কাচ্চার লেগা ঈদের জামা কাপড় কিনতেছে, কিন্তু আমার ছোট্ট বাচ্চা ভাইয়েরা যে রোজা রাখলো, কিন্তু আমি ওর লেগে বাপ হয়ে একটা ঈদের জামা কিনে দিতে পারতেছি না। আল্লাহ এই কোন পরীক্ষার মধ্যে ফালাইলা তুমি আমারে। আল্লাহ গো একটা ব্যবস্থা করে দাও, আমার ভাইয়ার একটা জামা তো আমি কিনতে পারি, আমার টাকার ব্যবস্থা করে দাও আল্লাহ। শোন যাই রে, সামনে ঈদ না, বাচ্চাগুলো লেগে জামা কাপড় কিনতে হবে, একটু বাজারে যেতে। আল্লাহ আল্লাহ গো, আমার ছোট একটা মাইয়া আল্লাহ, ওর ওর যদি ঈদে একটা জামা কিনা দিতে না পারি আল্লাহ, আমি ওর মুখটা দিকে কেমনে তাকাবো আল্লাহ। আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। ও মাবুদ, আমার জানা মতে আমি তো কোনো ক্ষতি করিনি আল্লাহ। আমার তো মনে হয় আমি কারো মনে কোনো কষ্ট দেই নাই, তুমি তেল আমার এত পরীক্ষা কেল্লি কাটিত, আমার একটা কাম কাজের ব্যবস্থা করে দাও, নাহলে তো আমি আমার মায়ের যদি একটা ঈদের জামাই কিনে দিতে না পারলাম, আমি তো ভাবা না ভেবে একটা ব্যর্থ বাবা। আল্লাহ একটা ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ, একটা ব্যবস্থা তুমি করে দাও।
কাজে গেছে, চলে আইবো। মনে হয় আব্বা আমার জামা কিনতে গেছে। সারাদিন জামা 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 করতে করতে মাথাটাই পাগল বানাই দিছে। মা, তোমার বাজান যদি জামা নাও কিনে দেয়, আমি তোমার নতুন জামা কিনে দেবো। হ্যাঁ, আব্বা তাহলে আমার নতুন জামা কবে কিনবা? কও না আব্বা, কবে কিনবা? মা, আম্মা জান, ওরে আল্লাহ, আল্লাহ গো, একটা ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। আমার আম্মা জান রে একটা নতুন কাপড় কিনা দিতে হইব। আমারে তো তুমি বাপ বানাইছো আল্লাহ, আমার একটা রাস্তা তুমি দেখায় দাও। আমার কিছু একটা করতে হইব, কিছু একটা করতে হইব আল্লাহ। সালাম ভাই, সুজন ভাই, বিশ্বাস করো আমি না আজকে কয়টা দিন ধরে এত কাম খুঁজতেছি, এলাকার কোনো জায়গায় কাম পাইতাছি না। আমার মায়েরা 30টা রোজা রাখতেছে, ওর খালি একটা ইচ্ছা, ওরে যদি ঈদে এবার একটা জামা কিনা দেই। আমার কাছে তো কোনো টাকা পয়সা আসছিল না, আমি এর লাগে একটা ভুল করে লাইছি। আমি তোমার ক্যাশ বাক্স থেকে টাকা নিছি, কিন্তু ক্যাশ বাক্সে না অনেকগুলি টাকা ছিল, আমি ওগুলি রেখে দিছি। দেখো আমি খালি 500 টাকা লিখছি আমার মাইয়ের জামাটা কিনে লেগা। আমার মাফ করে দাও ভাই, আমার মাফ করে দাও। চুপ কর শালার পুত, আমার দোকানে তালা ভেঙ্গা তোমার জামা কিনে দিবি না? আজকে তোর জন্মের শিক্ষা দিব। আই ধরে না রে ভাই 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 আমার মাইরো না ভাই 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 আমার মাইরো না ভাই। ও ও মামা ও ভাই 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 ও ও ও না না আমার মাইরো না ভাই, তো মাইরো না। ও আল্লাহ গো, ও ভাই 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 ভাই। আম্মাই সেরকম কেমনে মুখ দেখেন? তুমি এই কাজটা কেমনে করতে পারলা? আব্বা আমার ঈদের জামা লাগবো না, আমি আর কোনোদিন জামার কথা ঘুমো না, আমার জামা লাগবো না। আম্মা জান, আমার আপনি মাফ করে দিন আম্মা জান, আমার আপনি মাফ করে মা, আব্বার শরীরে এত গরম কেন? আল্লাহ গো, জ্বরে তো শরীর পুইরা যাইতেছে, এমনি মানুষের মারে। আমি যাই তোমার জন্য ওষুধ নিয়ে আসি। টাকা নাই, পয়সা নেই, ওষুধ আনবো কই থেকে? ফার্মেসিতে যাইয়া হাতে পায়ে দইরা যেমনি পারি আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। আরে না না, আমার লেগে ওষুধ আনতে হইব না, 2 দিন গেলে আমি এমনি সুস্থ হয়ে যাবো গা, লাগবো না ওষুধ। আব্বা তোমার কি অনেক মারছে? তোমার খুব ব্যথা করতেছে? আম্মা জান, আপনার লেগে তুমি আমার জীবনটাও দিয়ে দিতে পারবো আম্মা জান। আপনার খুশির লেগে আমি
যদি মইরাও যাই, আমি মইরাও শক্তি পাবো। মতিন, সালাম ভাই, ভাই আমার তুমি মাফ করে দাও, আমার আর সাজা দিও না, আমি ভুল করছি ভাই, বিশ্বাস করো আমি আর জীবনে চুরি করবো না ভাই। ভাই তুই ভয় পাইস না, আমি তোরা দেখতে আইছি। মা যাও, তুমি খেলতে যাও, আমি তোমার আব্বার লগে একটু কথা কই। মতিন, ওই দিন রাইতে তোরা মাইরা দোকানে যাই দেখি তুই 500 টাকায় চুরি করছো, আর বাকি টাকা না অমনি পড়ে আছে। বাড়িতে যাই চিন্তা করে দেখলাম মতিন যদি টাকা চুরি করতো তাহলে তো সব টাকা নিয়ে যেত, 500 টাকা নেবো কি লিগা? আসলে মতিন, ওই দিন আমারই ভুল হয়েছিল, 230 টাকা যদি আমি তোরা ফেরত দিয়ে দিতাম, ওই টাকার লগে তুই আর কিছু করে মায়ের ঈদের নতুন একটা জামা কিনে দিতে পারতি। আমার দোকানে তো কত মানুষ কত টাকা মেরে দিতে আছে, তোর কাছে তো সামান্য অল্প কিছু টাকা পাই, এই টাকাটা না দিলে কি মনে হইব? ভাই আমি তোর লোক অন্যায় করছি, তুই আমার মাফ করে দে ভাই। আরে ভাই কি কি করতেছো? মাপ আর কি আছে? দেখ মতি, তুই যে আমার দোকানে চুরি করছিস আমি কাউরে কই নাই। না এনে 2000 টাকা আছে, তুই রাখ। আরে না 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 ভাই, লাগবো না, টাকা লাগবো না বড় ভাই। রাখ, এই টাকা দিয়া ওষুধ কিনে খাইস, আর মায়েরটারে একটা নতুন ঈদের জামা কিনে দিস। ভাই টাকা লাগবো না, তুমি লয়ে যাও ভাই। আরে মতিন, মানুষ তো ভুল থেকে শিক্ষা হয়, আমি তো ভুল করছি ভাই, মনে করে 2000 টাকা রাখ ভাই, রাখ, আমি যাই ভাই। আমাজন সবুজ চাচা, এত তাড়াতাড়ি কই যাও? ওই সাইদ আলায়ের বাড়িতে ওই জাকাত ফিতরে টাকা দিতেছে। তোর মা বাবা কই এগরে ক ওই বাড়িতে যাইতে? আমি গেলে আমারে দিব না? হ দিব। আমারে টাকা দিলে আমি সেই টাকা দিয়ে আব্বার জন্য ওষুধ কিনতে পারবো, ওষুধ খাইলে আব্বা ভালো হয়ে যাবো, আমিও যাই। সবাই ঠিক মতো লাইন দাঁড়ান, তাড়াহুড়ো করলে কেউ কিন্তু টাকা পাবেন না। নাস্তা খাওয়ার আগেই টাকা বিলাচ্ছ? আমাকে বলেছো 10টার সময় মার্কেটে নিয়ে যাবে, এখন বাজে 12টা। আরে বাবা যাবো তো, এত তাড়াহুড়োর কি আছে? আমরা তো আজ ঢাকা থেকে ফিরছি না, এই টাকাগুলো দিয়ে তারপর আমরা যাব। এই গরিব মিসকিনদের টাকা দিতে এত সময় লাগে? দেখো 1 মিনিটের ভিতরে এদের কিভাবে টাকা দিতে হয়। দেখো কি করে কাকের সামনে ভাত ছিটাতে হয়। কাজটা কি তুমি ঠিক করলে? হ্যাঁ একদম ঠিক করেছি।
আমাজন আমাজন আপনি কি হয়েছে আমাজন? হ্যাঁ আমাজন, এই যে দেখেন না, আপনার লেগে আমি নতুন কাপড় আনছি, আপনার ঈদের জামা আনছি। কথা কন না আমাজন, আমাজন আপনি কথা কন, আপনি কি হয়েছে আমাজন? এই বউ, আমার আমাজন কথা কথা নাকি? হ্যাঁ? ও মা, মতিন, তোমার মেহমান নাই ভাই। ছি 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 ছি, ওই ছোট লোকের বাচ্চাটাকে তুমি ছুঁয়েছো, আজ থেকে তুমি আমাকে ছুবে না। অসভ্য, ইতর, জানোয়ার মহিলা, তোর জন্য আজকে ফুলের মতো একটা মেয়েকে মরতে হলো। কি কইলেন ভাই আপনি? আমার আম্মাজানের কি হয়েছে? হ্যাঁ এই বউ, আমার আম্মাজান কথা কয় নাকি? আম্মাজান, আম্মাজান আপনি কথা কন, তেন আপনার লেখা আমি নতুন জামা লইছি, আপনি ঈদে জামা পরবেন না? আম্মাজান, আমার বউ, আমার মা কি হয়েছে? কথা কমা মিম। আমার আম্মাজান কথা কইতেছে নাকি? ও বউ, আমার আম্মাজান ডাকো। আম্মাজান, আমার দিকে তাকান আপনি। আমা, আপনি নতুন নতুন জামা পরবেন না? ঈদের দিন এটা পরে না পরের মতো নাচবেন? এই টাকার গরম ধাস তুই, তুই মানুষে মানুষ মনে করস না? এর লেখা আল্লাহ যা করে ভালো লেখা করে। আল্লাহ এর লেখা তোর কোনো সন্তান দেয় নাই, তোরে মা ডাক শোনায় নাই। তুই তুই আমার মায়ের টাকা লেগে মেরা লিলি। হ্যাঁ এই তোর টাকা এলো, তোর টাকা। হ্যাঁ? আমার মায়েরটা কি দোষ করছিল? আমার মায়ের তো কোনো দোষ আসছিল না। হ্যাঁ, আমার মায়ের কে লেগে মারলি? তুই একটা খুনি, তুই একটা খারাপ, তুই একটা খারাপ ভাইয়া। এর লেগে আল্লাহ তোর কোনো সন্তান দেয়নি, তুই নিঃসন্তান, আর তুই কোনো সন্তানের মা হইতে পারবি না। খুনি। আমার মেমার বাইসা নাই, আমি তোর অভিশাপ দিতেছি, আল্লাহ তোর বিচার করব। তুই কোনোদিন কারো ঘরে সুখ দিতে পারবি না, কোনোদিন সন্তানের মা হইতে পারবি না তুই। আল্লাহ তোর এই দুনিয়াতেই বিচার করব। তোর মতো অহংকারী মহিলার মুখে ফুটো দিলাম। তোরা ঠিকই বলেছিস, তোকে আমি 10টা বছর অনেক সহ্য করেছি। এই মিম হত্যার দায়ে তোকে আমি আজকে পুলিশে দেব। তোকে আমি তালাক দিলাম, আমার ঘরের দরজা তোর জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। ওগো, তুমি কি বলছো? আমাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, আজ থেকে আমি ভালো হয়ে যাব। তুমি আমাকে মাফ করে দাও। Yeah.